মাসি পিসি গল্প যেটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, তার ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো পর্ব ৪। কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আদিতা বাড়িতে বসেই থাকে, আমার সেবা যত্নের জন্য যদি একটু কাছারি করে যেত তো তোমাদের আর কাজ করতে হতো না, আমি মেলা টাকা দিতাম। ওসব টাকা আমাদের লাগবে না। জমিদার সাহেব, মানে আপনি সলিজান করছি, নইলে আমাদের মুখ ফসকি খারাপ কথা চলে আসতে পারে। যাচ্ছি, তবে ব্যাপারটা একটু ভাইবে দেখো। বেধবা বয়সে কাজ করতে কারো ভালো লাগে কও? আপনি জান করছি। আরে যাচ্ছি, জমিদারকে মানুষ কত সম্মান করে তা কি জানো? ভুলি যাচ্ছ যে সব। ও মাসি, কাল থেকে যখন সকালে বেরোবে আমারও নিয়ে যাবে। পাড়ার নুসরা ত্যাক্ত করে, বিরক্ত করে, জীবনটা আর ভালো লাগে না গো মাসি। ও পিসি, কি বলিসি শুনিস? আচ্ছা আল্লাদিমা, কাল থেকে তুইও যাবি আমাদের সঙ্গে। শালতিতে সারাদিন বসে থাকবি না। আচ্ছা মা, তুইও যাস। দাদা তাড়াতাড়ি করো, আবার বৃষ্টি আসতে পারে। শরীরটা আর চলছে না, কৈলাস বড় কাবু হয়ে গেছি। সে কি দাদা, তোমার তো কখনো এরম কথা কতি শুনিনি। মন টন খারাপ মনে হচ্ছে। ভাত খাইছো দুপুরে? মায়াদার জন্যে পোড়ান্ডা পোড়ায় কৈলাস। ছোট বয়সে বিয়ে দিয়েছিলাম, শ্বশুর ঘরের মার সইতে না পারি চলে আসলো। কিছুতেই আর যেতে চাইনি। ছোট অবুজ মেয়ে, ওর ভালোর জন্য জোর করে পাঠিয়ে দিয়েছিল। সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে কিটা জানতো। আল্লাহ, ইহকালে মেয়েটার ভালো হয়নি, পরকালে তুমি ভালো করো আল্লাহ। ওই যে মাসে বেশি হাটের তন ফিরছে কৈলাস। ঠিকই তো কাকা। ও মাসি, ও গো পিসি, রাখো কাপড় আছে, শুয়ে যাও। বেলা বেশি নেই কইলেশ, অনেকটা পথ যেতে হবে কইলেশ। আরে খবর আছে, শুয়ে যাও। বলি মাসি, তোমারও বলি পিসি, এত বড় সমর্থ মায়া শ্বশুর ঘরে পাঠাবো না, এ কেমন ধরার কথা হয়? ঘরে তোমরা দুটো মেয়ে লোক বাদে একটা পুরুষ মানুষ নাই। কোন বিপদ আপদ ঘটে যদি তো। খুন ছুটির রাখো দেখি কইলেশ তোমার। মোদ্দা কথাটা কি তাই কো? বললে না যে খবর আছে, তা কি খবরটা কি তাই কও? বেলা বেশি নেই কইলেশ। না মানে আর কি, ওই যোগুর সাথে দেখা হলো কাল। খড় তুলি দিতে সাজ হয়ে গেল। ওই সাজের সময় একটু চায়ের দোকানে গিয়েছিলাম, সেটাই যোগুর সাথে দেখা। চায়ের দোকান না কিসের দোকান বুঝেছি কইলেশ, তা কথাটা কি? সে থাসার কথা দেখবে ওকে, হাতে দুটো পয়সা এলে যে তোমারও স্বভাব বিগড়ে যায় কইলেশ। তা কি বললে যোগু? ও সব কি করছো? ও সব একদম ছেড়ে দিয়েছে যোগু। জানো পিসি, জানো মাসি, যোগু আর সেই যোগু নেই। যোগু এখন অনেক বদলে গেছে, বউকে নিতে চায় এখন। তোমরাই নাকি পণ করেছো মায়া পাঠাবা না, তাই তো চটে আছে। সম্মান তো আছে।
আমরা চতুর্থ পর্বে এসে দেখি যে আহ্লাদের বাসা ফাঁকা পেয়ে জমিদার সাহেব গোকুল সে তার পেয়াদা নিয়ে প্রবেশ করে এবং আহ্লাদিকে কিছু উপহার দেয় যাতে আহ্লাদি তার প্রতি আকৃষ্ট হয়। ঠিক সেই মুহূর্তে তার মাসি পিসি প্রবেশ করে আহ্লাদ এই গোকুলকে তার বাড়ি থেকে পাঠিয়ে দেয় এবং তারা গোকুল তাকে শাসিয়ে যায় যে তার স্বামী যোগু তাদের নামে কেস করেছে যাতে আহ্লাদিকে পায়।